ওরে আমার দরদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি যিনি কিনা 99টা মার্ডার করেছিল। কয়টা? 99টা মার্ডার করেছে। হে বাবা শোনা মানে আবার 99টা মার্ডার করার পরে তিনি মনে মনে চিন্তা করেছি, আমি তো 99টা মার্ডার করে নিয়েছি, আমার জীবনে গুনাহ অনেক হয়েছে, আমি তওবা করব, আমি তওবা করব, আমি সঠিক পথে আমি যেন ফিরে আসব। হে বাবা এমনটা মনে করার পরে যখন গুটি গুটি পায় বাড়ির বাইরে যখন বেরিয়েছে, রাস্তার মাঝে এক ইহুদির সঙ্গে দেখা হলো। ওই ইহুদিকে বলতেছে, ওগো ইহুদি তুমি আমায় বলো না আমি বান্দা, আমি একা করে 99টি মার্ডার করেছি। এই ইহুদি আমি এখন তওবা করতে চাই, আমার তওবা কি কবুল হবে? আমি এখন ইস্তেগফার পড়তে চাই, আমার কি ইস্তেগফার কবুল হবে? আমি সঠিক পথে আসতে চাই, আমার কি সঠিক পথে আসা কবুল হবে? ওরে আমার দরদি ওই ইহুদি তখন বলে, এ বান্দা তুমি এক এক করে 99টি মার্ডার করে নিয়েছো, এখন তুমি মনে করতেছো তুমি তওবা করবে? না না না, তোমার তওবা কবুল হবে না। এ বাবা যখন এরকম কথা শুনেছে রাগে রাগান্বিত হয়ে গেল, আর মনে মনে বকম কি প্রকাশ্যে তাকে বলতেছে, এই ইহুদি তুমি আমায় বলেছো আমার তওবা কবুল হবে না, কেননা আমি 99টা মার্ডার করেছি। ওরে আমি যদি তওবা কবুল না হয় তাহলে আর একটা মার্ডার করে আমি সেঞ্চুরি করে নেব, 100 পূরণ করে নেব। যা যা যা, তুই যখন বলেছিস আমার তওবা কবুল হবে না, তাহলে আমি আর কাউকে মারব না, তোকেই মার্ডার করে দিই। তো ইহুদিকেও নামিয়ে দিল, বুঝলে? ওকে মেরে হলো কটা? এবার 100 পুজে গেছে। বুঝতে পারলেন না? মনে একটা শান্তি আসলো, তবুও মনে একটা রাহাত আসলো না, যেহেতু একজনের কাছে জিজ্ঞাসা করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, তাই না? কোন আপনারা যখন কোনো সিদ্ধান্ত নেন, আপনার বাড়িতে যদি আপনার দাদা থাকে, আপনার বাবা থাকে, তো কয়েকজনকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন কি করেন না? আমি ইহুদিকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে আমার তওবা কবুল হবে না, আমি ইহুদিকে কতল করে 100 করে নিয়েছি, এবার আমি দেখব আমার দোয়া কবুল হবে কি হবে না। তখন গ্রামবাসীদের মধ্য থেকে যেমন গুটি গুটি পায়, তিনি যখন গতি থাকে, হে বাবাজি সোনা মানে কাবার এমন তো অবস্থাতে যেন আপনার গ্রামবাসীরা বলা বলি করতেছে, আল্লাহর বান্দা তুমি তওবা করতেছো, তুমি তওবা করবো মনে করেছো, আর তুমি জিজ্ঞাসা করতেছো তোমার তওবা কবুল হবে কি হবে না। আমরা তো বলতে পারবো না, কারণ তুমি 100টা মার্ডার করেছো, আমরা বলতে পারবো না তোমার তওবা কবুল হবে কি হবে না। তবে যাও 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 অমুক জায়গায় তুমি চলে যাও, ওইখানে অনেক আল্লাহর বুজুর্গ বান্দা থাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ বান্দারা থাকে, তাদের কাছে তুমি যাবি, আর তাদের কাছে তুমি যাওয়ার পরে তুমি দেখবি, তুমি তাদেরকে বলবে যে আমি 100টা মার্ডার করেছি, যদি তোমার তওবা কবুল হয় তবে তারা বলে দেবে, আর যদি কবুল নাও হয় তারা সত্য কথা বলে দেবে। কেন 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 তুমি যাও? কারণ ওই দরবারটা এমন কোন ইহুদির দরবার নয় যাকে তুমি কতল করেছো, এমন কোন পৃথিবীর খারাপ মানুষের দরবার নয়, ওই দরবার হলো আল্লাহর বুজুর্গের দরবার, যাকে আমাদের ভাষায় কোরআনী ভাষায় বলা হয় আউলিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। কি বলা হয়? আউলিয়া, ওলি। তো এইবার ওই 100টা মার্ডারকারী ওলির দরবারে যাচ্ছে, কথা বলছেন? ওলির দরবারে যাচ্ছে কি করতে? তওবা করতে। যতই জীবনে গুনাহ থাক না কেন, যতই জীবনে পাপ থাক না কেন, আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর
রহমতের দরজা এখনো খোলা আছে। আলহামদুলিল্লাহ, সামনে আমাদের রমজান মাস। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখতে হবে। এই রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাস। হে বাবা জি সোনা মানিক, আবার এই রমজান মাস এমন একটি বরকতময় মাস। এই মাসে আপনার বাবা রোজা যদি ব্যক্তিরা রাখে, জীবনে যেন শরীরের গুনাহের কাফারা হয়ে যায়। হে বাবা জি সোনা মানিক, আবার শরীরের যাকাত দেওয়া হয়ে যায়। দরদি, এই মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করেছে রে আমার দরদি সোনা মানিক। এবং শুধু তাই নয়, এই রমজান মাস এমন রমজান, যেই রমজান মাসের 17ই রমজানে এ বাবা বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ 313 জন, আর কাফেরদের মধ্য থেকে 1000 সেনা। তবু আমার নবীজি যখন আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, ওগো মাওলা তুমি তোমার বান্দাদেরকে জয় লাভ করাও। হে বাবাজি 313 জন সিপাহী 1000 সৈন্যকে যেন ধূলিসাৎ করে দিয়েছিল। ওই মাসটা অন্য কোন মাস নয়, সেই মাসটা ছিল রমজান মাস, যেই মাসে আল্লাহর রাসূল দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আর আমার আল্লাহ কবুল করেছিলেন। আমরা বান্দা, আমরাও রমজান মাস আসতেছি, আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কিছু কিছু মানুষ যারা ফরজ ছেড়ে দেয়, আছে না? এই যে সামনে রমজান মাস আসছে, অনেক মানুষের দেখবেন পেটে লাগা হয়ে যাবে, পেটে গ্যাস হয়ে যাবে, বুক ব্যথা শুরু হয়ে যাবে। এতদিন 11 মাস বিড়ি গুটকা খৈনি পান খেলেও কিছু হলো না, বুঝলেন না? কিছু হলো না। সামনে রমজান মাস আসছে, অনেক মানুষের আপনার অসুখ শুরু হয়ে যাবে, হবে না গো? অসুখ শুরু হয়ে যাবে। বাবাজি ফরজ ছাড়ছেন, সুন্নাত ছাড়ছেন, ওয়াজিব ছেড়ে দিচ্ছেন, এত গুনাহ রাখবেন কোথায়? আজকে যুবক এরা শুধু মনে করে স্ত্রীকে শুধু ভালোবাসাই সুন্নাত, তাই না গো? শুধু মিষ্টি খাবার খাওয়াই সুন্নাত। শুধু সুন্নাত মিষ্টি খাবার খাওয়া নয়, উহুদের প্রান্তরে দন্দন শহীদ করাও সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত যেগুলো তোমার জন্য সহজ হচ্ছে, যেগুলো তুমি সুন্নাত সুন্নাত করে নিচ্ছ। মধু খাওয়া সুন্নাত, খুব খাচ্ছ, যেগুলো সহজ সেগুলো মেনে নিচ্ছ, করছো। কিন্তু যেই সুন্নাতে কষ্ট আছে, রাসূল যেটা করেছেন তোমরা তো করছো না। ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া সুন্নাত, তুমি তো কই পড়ো না। আরে সুন্নাত তো তুমি তো ফরজ নামাজই পড়ো না, ঠিক না? তো কবি বলছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুন্নাত নয় শুধু মজলুম সহায়, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার
সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত জালিমরা যখন অত্যাচার করবে আমাদেরকে গর্জে উঠতে হবে কি হবে না, আওয়াজ তুলতে হবে কি হবে না। জালিমের বিরুদ্ধে আওয়াজ তোলা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন, সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে গর্জন হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ উমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। হে বাবাজি আমার ওই নবীর সুন্নাত মানতে হবে। শুধু তাই নয় বাবা, সুন্নাত মানার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ মানতে হবে। আর আগামী আপনার এই মাসের যেই রমজান মাস শুরু হতে চলেছে, এই রমজান মাসের রোজাগুলো রাখাও আমাদের জন্য ফরজ। হে বাবাজি সোনা মানিক আমার, কতই না কষ্ট হবে, কতই না আমাদের দুঃখ হবে, কিন্তু বাবা 11টা মাস আল্লাহ আপনাকে কতই না আহার করার জন্য দিয়েছেন, কতই না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আয়েশা আরাম করার জন্য দিয়েছেন। কিন্তু একটা মাস আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার আদেশে যদি আপনি আমি রোজা রাখতে পারি, আমাদের স্বাস্থ্য ভালো হবে আর আমাদের আল্লাহ খুশি হবে। এই রমজান মাস এমন এক রমজান মাস, যে রমজান মাসে আমরা কোরআন পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি সোনা মানিক আমার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননেওয়ালা যারা আছি, আমরা যারা ওলিকে বিশ্বাস করি, যার কথা আমি বলতেছিলাম বাবা, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, ওই বনি ইসরাইল যুগের ওই 100টা মার্ডার করনেওয়ালা ব্যক্তি
তিনি 100টা মার্ডার করার পরেও তিনি আশাবাদী রয়েছেন আমি ক্ষমা পাবো, আশাবাদী করেছেন। তিনি মনে বড় আশা রেখেছে যে তিনি ক্ষমা পাবে, তিনি ইস্তেগফার পাঠ করবে। কিন্তু আমাদের মধ্যে বাবা ওই রকম মন মানসিকতার মানুষ খুবই কম। মনে তারা এইটা করে আমরা জীবনে অনেক পাপ করেছি, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে? এমন কথা অনেক মানুষ বলে। কাউকে যদি নামাজ পড়তে বলা হয়, কাউকে যদি রোজা রাখতে বলা হয়, অনেকেই বলেন হুজুর আমার বয়সটা হলো 50, আমি জিন্দেগিতে নামাজ রোজা করিনি, আমার বয়স হয়ে গেল 30, আমি জিন্দেগিতে নামাজ রোজা করিনি। আরে 30 বছর ধরে 50 বছর ধরে আমি যে পাপ করতে এসেছি, আজকে আমি না জানি আর 10 বছর বাজবো, না জানি আর 1 বছর বাজবো, তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, তাহলে নামাজ রোজা পড়ে কি করব? বলে কি বলে না? অনেকেই বলে, বিশেষ করে যারা পাপের কাজে বেশি লিপ্ত থাকে তারা এই রকম কথা বলে কি, যে এত পাপ করেছি মরলে তো জাহান্নামেই যাব, এরকম কথা বলে না? বলে। হ্যাঁ, কিন্তু আপনার যদি নিয়াত এটা থাকে যে না আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে, তাহলে আপনি জাহান্নামে যাবেন। বরং আপনার নিয়াত যদি এই রকম থাকে যে না আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতই গুনাহ করি, যতই পাপ করি না কেন, যখন বান্দা হাজার হাজার পাপ করার পরেও যখন আল্লাহর কাছে একবার অন্তর দিয়ে খুলুস অন্তরে তওবা পাঠ করে নেয়, কসম খোদার করে বলি বাপ, আপনি সেই বিশ্বাস রাখতে পারছেন না আল্লাহর প্রতি যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে কি করবে না, আপনি জান্নাতে যাবেন কি যাবেন না। আরে বান্দারা, এরকম একটা কেন হাজার জিন্দেগি যদি পেয়ে যায়, আর হাজার জিন্দেগিতে যদি আপনার সারা জিন্দেগি শুধু গুনাহ করেও যায়, তবুও বান্দা অত গুনাহ করতে পারে না যত গুনাহ আল্লাহর রহিম রহমান নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্ষমা করে দেয়। কিন্তু আমরা সে আল্লাহর নামের প্রতি আকীদা, সে বিশ্বাস আমরা রাখতে পারি না। কেমন করে রাখছি? আজ আপনার নিয়ত যেমন হবে, আপনার নিয়তের আপনার কাজের ফল আপনি ওই রকমই পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যেমন হবে, আপনার কাজের ফল আপনি ওই রকম পাবেন। যেমন একটা एग्जांपल দিই, সোনা দানা গহনা জমি জায়গা ইত্যাদি আজকে কম বেশি অনেকেরই আছে না নাই? এই ধন সম্পদ আপনাকে যদি জিজ্ঞাসা করি, হে বাবা আপনি এই জমি জায়গা গুছিয়েছেন, আপনি সোনা দানা গুছিয়েছেন, আপনি ব্যাংক ব্যালেন্স গুছিয়েছেন লক্ষ লক্ষ টাকা, এই টাকা আপনি কি করবেন? এই জমি জায়গা আপনি কখন কাজে লাগাবেন? আপনি বলবেন হুজুর আল্লাহ যখন আমাকে বিপদ দেবে, আল্লাহ যদি আমাকে মুসিবত দেয়, তবে আমি জমি জায়গা বেচি, ওই মুসিবত থেকে আমি উদ্ধার হব, ওই বিপদ থেকে আমি উদ্ধার হব। এমন কথা অনেক মানুষ বলে কি বলে না? অনেক মানুষ বলে। বিশেষ করে মা বোনেদের মধ্য থেকে যদি স্বামীর সংসারে একটু অভাব হয়ে যায়, যদি স্বামীর ব্যবসাতে একটু অভাব হয়ে যায়, একটু যদি দুর্নীতি দেখা দেয়, স্বামী যদি বউকে বলে বিবি রে তোর সোনাটা একটু দে, আমি বিক্রি করি, আমার ব্যবসাটাকে বাহাল করে নেব, তখন অনেক বিবি এমন কথা বলেন, স্বামী এই সোনাটা আছে, এটা থাকবে, এটা বিপদের সময় কাজে লাগাবো, বলে না? বিপদের সময় কাজে লাগাবো। যদি আপনার নিয়াতে এরকম থাকে, ওই ধন দৌলত, ওই বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, ওই সোনা দানা আল্লাহ আপনাকে বিপদ দেবে, আর ওই বিপদে আপনি ওই সোনা দানা বিক্রি করে উদ্ধার হবেন, তবে বিশ্বাস এটা রাখুন আল্লাহ আপনাকে বিপদ দিয়ে ওই সোনা আপনাকে বিক্রয় করাবে। কথা বুঝলেন না? আপনার নিয়াত যদি এই রকম থাকে যে না আল্লাহ আপনাকে বিপদ দেবে, আর যদি বিপদে পড়েন
তাহলে এই সোনা দানা বিক্রি করে বিপদ মুক্ত হব। তা আপনার নিয়ত যেমন এরকম হলো, বিশ্বাস আল্লাহর প্রতি যে আল্লাহ আপনাকে বিপদ দেবে, তো আল্লাহ বিপদ দিয়েই আপনার টাকা পয়সা ফুরিয়ে দেবে। কথা বুঝাতে পারলাম? বিপদ দিয়েই ফুরিয়ে দেবে। কিন্তু মুসলমান, ওই জায়গাতে আপনি এই নিয়ত রাখুন যে ব্যাংক ব্যালেন্স ঠিক আছে, থাক, টাকা পয়সা থাক, কন্যাদের বিয়ের জন্য প্রয়োজন আছে, সংসার চলার জন্য প্রয়োজন আছে, টাকা পয়সা ধন দৌলত দান সাদকা করার জন্য প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্রয়োজন আছে, ধন সম্পদ থাক, কিন্তু আপনার মনে এই নিয়ত রাখিয়েন না যে বিপদ আমার আসবে। কথা বুঝতে পারলেন? বরং এই উদ্দেশ্য রাখুন, আল্লাহ আমাকে বিপদ দেবে না, আল্লাহ আমাকে বিপদ মুক্ত করে দেবে। হে বাবাজি সোনামানিক আমার, তাই আপনাদেরকে বলি এখনো সময় আছে, ইস্তেগফার করার উদ্দেশ্যটা মনে আপনি জাগিয়ে নিন। হে বাবা, ইস্তেগফার করার জন্য ওই ব্যক্তি যাচ্ছিলেন আল্লাহর ওলির দরবারে। দরদি আল্লাহর ওলির দরবারে যেতে 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 যখন আপনার চলে যাচ্ছেন, হঠাৎ করে এখনো ওলির দরবারে পৌঁছায় নাই, ওই ব্যক্তি যেন রাস্তার মাঝে ইন্তেকাল করে যায়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবাজি, কত বড় একটি বিষয় ঘটতেছে। ওই ব্যক্তি, যে ব্যক্তি 100 মার্ডার করেছে, আল্লাহ ওলির দরবারে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছিলেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, কিন্তু একা একা কেমন করে করবে সে তো বুঝতে পারবে না। কোন আল্লাহর বুজুর্গ বান্দার হাত ধরে যদি ইস্তেগফার করা যায়, তবে আল্লাহ 100 ইস্তেগফার কবুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমি একা দোয়া করতেছি, আল্লাহ কবুল করবে কি করবে না, কিন্তু যদি কোনো বুজুর্গের ওসিলা নিয়ে দোয়া করি, আল্লাহর ওলির ওসিলা নিয়ে যদি দোয়া করি, হে বাবা, কোনো আল্লাহর জিন্দা ওলির হাতে হাত দিয়ে যদি তওবা করি, তিনার সাদকাতে, তিনার ওসিলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেবে। রাস্তার মাঝে যখন ইন্তেকাল করে গেল, হে বাবা, তার কাছে জাহান্নামী ফেরেশতা এসেছে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতাও এসেছে, তাকে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা বলতেছে আমরা তাকে নিয়ে যাব, কারণ সে 100টা মার্ডার করেছে। জান্নাতি ফেরেশতা বলতেছে না না না, যে 100টা মার্ডার করেছে ঠিক আছে, কিন্তু আমরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি, কারণ সে আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল তওবা করার জন্য, আল্লাহর বুজুর্গ বান্দার দরবারে যাচ্ছিল। তার জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জাহান্নামী ফেরেশতারা বলছেন না তা হবে নাকি, আমরা নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব। বুঝলে? এবার ফেরেশতাদের মধ্যে বাহাস, এমন অবস্থাতে একটা গায়েবী আওয়াজ আসলো। বুঝতে পারলেন না? একটা গায়েবী আওয়াজ এসেছে। কি আওয়াজ? আল্লাহর ওলির দরবারে যাচ্ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর ওলির শায়ের বলেছেন, নিগাহে ওলি মে वो तासीर देखी बदलती हुई हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির দৃষ্টিতে ওই রকম পাওয়ার দেখেছি যে হাজার হাজার মানুষের আল্লাহর ওলির দৃষ্টি পড়ার কারণে তাদের জীবন ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামটা বলবো, গায়েবী আওয়াজ কি আসলো, তবে শুনুন। হযরতে বায়াজিদ বুস্তামির নাম শুনেছেন? হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহির রাহমা, ইনি হচ্ছেন বিরাট আল্লাহর একজন জবরদস্ত ওলি। তো তিনার জামানাতে, কথা বুঝুন ভালো করে, তিনার জামানাতে তিনার গ্রামে একটা পতিতালয়ে থাকা মহিলা এসেছে, যে দেহ ব্যবসা করে। কথা বুঝতে পারছেন? যাকে আরো খারাপ ভাষা করলে আরো খারাপ ভাষা ব্যবহার করা যাবে, কিন্তু ওটা শোভনীয় হবে না। দেহ ব্যবসাকারিনী, কথা বুঝুন, যাকে বলা হয় উর্দুতে ফাহিশা আওরাত। কি বলা হয়? ফাহিশা আওরাত। তো এই দেহ ব্যবসাকারিনী এসে ও গ্রামের দেহ ব্যবসা শুরু করেছে। এইবার আপনাদের এই এলাকাতে
পরিবেশ কত সুন্দর আছে না? কত সুন্দর আছে। আচ্ছা বলুন তো, এই যে জালসার প্যান্ডেল, এখানে কত সুন্দর পরিবেশ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত একটা সুন্দর পরিবেশ এখন আছে না নাই? এই সুন্দর পরিবেশে এখন কেউ যদি বড় হয়ে চলে আসে, পরিবেশ দূষিত হবে কি হবে? পরিবেশ দূষিত হবে। তো একটা গ্রামের পরিবেশ কত সুন্দর, কিন্তু ওই গ্রামে একটা দেহ ব্যবসাকারিনী মহিলা এসে দেহ ব্যবসা করছে। মানুষের সেন্টিমেন্টে লাগবে কি লাগবে না? লাগবে। সেন্টিমেন্টে লেগেছে, সবাই মিলে চলে গেল বায়াজিদ বুস্তামি আলাইহির রহমার কাছে। হে বাবা জি সোনাবানি কামার, নিগাহে ওলি মে কত ক্ষমতা, আল্লাহর দৃষ্টিতে কত ক্ষমতা, আল্লাহর ওলির দৃষ্টিতে কত ক্ষমতা। আল্লাহর ওলি যদি দোয়া করে দেয়, আল্লাহ কত দ্রুত দোয়া কবুল করে। আর আমাদের জন্য কোন আল্লাহর ওলি যদি দোয়া করি, তাহলে আমাদের জন্য কতটা উপকার। হে বাবা, আজকে আমরা মনে করি, হে বাবা আমরা জিন্দা ওলির কাছে যাই। আজকে আমরা ইন্তেকাল যিনারা করে মাজারে শুয়ে আছে তাদের কাছেও যাই। কেন না, জিন্দা ওলি যারা আছেন তাদেরকে আল্লাহ ক্ষমতা অনেক দিয়েছে, কিন্তু যিনারা ইন্তেকাল করে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইন্তেকালের পরে ওলিদের ক্ষমতা আরো দ্বিগুণ হয়ে যায়, আরো দ্বিগুণ হয়ে যায়। হযরত বায়াজিদ বুস্তামি আলাইহির রহমার কাছে ওই গ্রামের কিছু মানুষ তারা যেন গেল, যাওয়ার পরে বলতেছেন, হুজুর এই গ্রামে এমন একজন মহিলা এসেছেন, ওই মহিলা দেহ ব্যবসা করতেছে। গ্রামের মানুষ তার কাছে যায়, আর একজন পুরুষের জন্য সে 200 দিরহাম করে টাকা নেই, সে আপনার দেহ ব্যবসা করতেছে। এমন করে যদি চলতে থাকে তাহলে গ্রামের মানুষেরা খারাপ হয়ে যাবে। এমন করে যদি চলতে থাকে তাহলে গ্রামের মানুষেরা খারাপ হয়ে যাবে। হুজুর আপনি এটা কিছু করুন, আপনার গ্রামে আপনি বায়াজিদ বুস্তামি আপনি থাকা অবস্থাতে এইরকম পতিতালয়ের একটি ঘর চলবে, এটা কেমন করে শোভনীয় হতে পারে হুজুর, এটা আপনি বিরত করে দিন, এটাকে রুখে দিন হুজুর, আপনার কাছে আবেদন। কেন? কারণ গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা শারীরিক চাহিদা মেটানোর জন্য যাচ্ছে, জেনায় লিপ্ত হচ্ছে, হারাম কাজে লিপ্ত হচ্ছে। গুনাহ হচ্ছে কি হচ্ছে না? এই জোরে বলুন না, গুনাহ হচ্ছে। হে বাবা জি সোনামানি কামান, হযরত বায়াজিদ বুস্তামি আলাইহির রহমান ওই আপনার পতিতালয়ের ওই মহিলার কথা যখন শুনেছে বাবা, এমন অবস্থাতে যেন তিনি রাত্রি বেলায় তিনি চলে গেলেন ওই মহিলার বাড়িতে। হে বাবা জি সোনামানি কামান, দিনের বেলায় কোনো পুরুষ আসে না, সারা রাত্রি অনেক পুরুষ তার বাড়িতে আসে আর দেহ ব্যবসা করে তারা চলে যায়। কিন্তু বাবা আবার এমন একটি রাত্রিতে হযরত বায়াজিদ বুস্তামি আলাইহির রহমান তিনি যেন ওই মহিলার দরজার সামনে তিনি যাই নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, শহর বাসা মাদ্রাসা। জোরে বলুন জিন্দাবাদ। এ বাবা জি সোনামানি কাবান, হযরত বায়াজিদ বুস্তামি আলাইহির রহমান তিনি যেন যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে। ওই যেই মহিলা যেই ঘরে দেহ ব্যবসা করছে, কথা কি বুঝতে পাচ্ছেন? ওই ঘরের দরজায় হযরত বায়াজিদ বুস্তামি তিনি যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। বায়াজিদ বুস্তামি দরজার সামনে দোয়া করছে, কিন্তু মেন কথা হলো ওই মহিলার দরজা কিন্তু একটা ছিল না, বুঝতে পারলেন না? একটা ঘরের দরজা, এখন তো আমরা সব একটা করছি, কিন্তু ওই সময় 2-3টে দরজা হতো। তখনকার ঘর তো আর ঢুকে ডাইনিং, ডাইনিং এর পরে বেডরুম, রেস্টরুম, গেস্ট রুম, আপনার তারপরে কুকিং রুম, এমন তো আর হয় না, তারপরে বাথরুম। আগের সময় কি ছিল? আপনার খোলা মাঠের মতো জায়গা,
আর ডাইরেক্ট ঢুকলো তো ঘরে ঢুকলো, বুঝতে পারলেন না? ডাইরেক্ট দরজা খুলে ঢুকলো, ঘরে ঢুকে গেল, প্রবেশ করে গেল, এমন একটা অবস্থা। তো চতুর্দিক দিয়ে নিম্ন 4-5টা দরজা আছে। এমন তো অবস্থাতে হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহির রহমা তিনি যখন বাবা তিনি নামাজ পড়তেছেন দরজাতে বসে, হে বাবাজি সোনামানিক আমার, হযরতে বায়াজিদ বুস্তামি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিল বাবা, তিনাকে সবাই যেন শ্রদ্ধা করত, সবাই তাকে সম্মান করত। ওই গ্রামে যেই ব্যক্তি এই রকম আশা নিয়ে ওই মহিলার কাছে যাচ্ছ, ওই মহিলার কাছে যাব বলে রাস্তা দিয়ে চলতে লেগেছে, হঠাৎ করে দরজার সামনে যখন বায়াজিদ বুস্তামিকে দেখেছে, তখন লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছে। বুঝলেন? লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেছে। আপনাদের এলাকাতে মাওলানা আমির হামজা সাহেব যদি রাস্তাতে যায় আর আপনি যদি গাজাতে টান মারেন, বুঝলেন, যদি আপনি গাজায় টান মারেন, ধরেন আমি কথার কথা বলছি, সাপোজ আপনি নেশা করেন, এবার আমির হামজা সাহেব এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তা আপনি তাকে দেখার পরে আরে যতই হোক মৌলভী সাহেব বা ইমাম সাহেব আসছে, একটু লুকা, তাহলে মান সম্মান থাকবে না? আর যদি ইমাম সাহেব দেখে নেবে বা জুম্মাতে বলবে নাকি, ওর জুম্মাতে বলবে, তাহলে আবার সবাই জানাজানি হয়ে যাবে, তো লুকাবে কি লুকাবে না? এটা 1 নম্বর নিজের ভয়। 2 নম্বর যদি না হয় অন্ততপক্ষে ইমাম সাহেবকে শ্রদ্ধা করার জন্য, অন্ততপক্ষে এমনও ভালো মানুষ আছে যারা আপনার লুঙ্গি উঠিয়ে আপনার ধুকাচি মেরে থাকে, ইমাম অনেক মাওলানাকে দেখার পরে নামিয়ে দেয়, সম্মানে নামায় না, সম্মানে নামায়। অনেকে যখন বিড়ি সিগারেট খায় মাওলানাকে দেখার পরে আপনার ছেড়ে দেয়। যাক, এগুলো আপনাদের সম্মান আলেম ওলামার প্রতি দেখানোর দরকারও আছে। কেন? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই ব্যক্তি আলেমকে সম্মান করলো সে যেন আমার রাসূলকে সম্মান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই যে আপনাদের এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে যে আলিম তৈরি হচ্ছে, এই মাদ্রাসাতে যে কারি তৈরি হচ্ছে, আপনাদের সৌভাগ্য। কারণ একজন তালবে ইলম যদি কোনো গোরস্থানে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল বলেছেন ওই গোরস্থানের আযাব আল্লাহ 40 দিনকার জন্য মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই মাদ্রাসা আপনাদের এই গ্রামে আছে, ইলম শিক্ষা দেওয়া হচ্ছে, মাওলানারা আছেন, তালিব তোলাবা আছেন। এই আলিম মাওলানাদের সংস্পর্শে থাকবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। দুনিয়াতে সাধারণ মানুষের সঙ্গে, ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করে আপনার যা ফায়দা হবে না, আপনি একজন আলিমের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, দুনিয়া ও আখিরাতে ফায়দা হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? ফায়দা হবে। তো যে জায়গাতে আলিম তৈরি হচ্ছে, যেই জায়গাতে মাওলানা তৈরি হচ্ছে, আচ্ছা এই মাদ্রাসার উন্নতি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো এই মাদ্রাসার উন্নতির জন্য 10 জন ব্যক্তি 2,000 টাকা করে, একটু চট করে হুজুর বলুন তো, হুজুর আমি 2,000 টাকা করে দেব। জানেরা বিবি তিনার স্বামীর নামে এই দেখেন 2,000 টাকা দিয়েছেন। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দোয়া হবে। আসুন চট করে, আমি বেশি নয়, আমি বলবো গায়েবী আওয়াজটা কি এসেছিল। আর বায়াজিদ বুস্তামির কথাটা এখনো বাকি রাখলাম, তো একটু চট করে চলে আসুন, কেউ যাবেন না। 2,000 করে 10টা ব্যাগটা আমি মাত্র চেয়েছি, বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। আজকে দোয়া করে দেব, শুধুমাত্র একটা হলো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ একটা হলো। আর মনোয়ারা বিবি তিনি দিয়েছেন 1000, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহানাহু। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান না কবুল করিয়া। 2,000 টাকা করে 10টা, আর 1,000 টাকা করে হবে 20টা, তাহলে 10 আর 20 কত হলো গো? বলুন না, 10 আর 20 কত? 30। এই যে আমরা রমজান মাসের রোজা রাখবো, এই 30টা রোজার ওসিলাতে দোয়া করব ইনশাআল্লাহ, বাবার জন্য ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আব্দুল সালাম শেখ 1000, লতিফ 2000, দুটা করে হলো। হুজুর একটু মনে রাখবেন, বুঝলেন? সুবহানাল্লাহ, 30টা হলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। খোদা বখশ শেখ, গোলামে খোদা বখশ শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি দিয়েছেন 2000, তিনি দিয়েছেন খোদা বখশ 2000 দিয়েছেন টাকা। আল্লাহ যেন তিনার পকেট না করেন কখনো ফাঁকা। 2000 টাকা, 1000 টাকা যিনারা করেছেন দান, আল্লাহ যেন তাদেরকে বানান জান্নাতের মেহমান। জোরে বলুন আমিন। হযরত আলী আব্বার নামে দিয়েছেন 500, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জি। মাইনুল শেখ দিয়েছেন 500, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান না কবুল করিয়া। এইদিকে দুটো মিলে একটা আমি ধরলাম, তাহলে এইদিকে হলো 4টে, তাহলে এইদিকে লাগবে এখনো 16টা, আর এইদিকে লাগবে মোটামুটি 7টা। 2,000 টাকা করে। এই সরজমিনে কেউ নাই গো সুবহানাল্লাহ। আমি শুনেছি শহর ভাষা, গ্রাম শহর ভাষা নাকি
এই শহর বাসা গ্রামের মানুষ বলে খুব প্রভাবশালী মানুষ, আল্লাহ বলে এদেরকে ঢেলে দিয়েছে। আল্লাহ তো ঢেলে দিয়েছেন, অনেক মানুষ আছে যিনাদের ধন দৌলত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আজ কত টাকা চলে যাবে, কত টাকা পড়ে থাকবে, কত টাকা নষ্ট হবে। আজকে মাদ্রাসায় যেই টাকাটা দেবেন বাপ, আপনি মারা যাবেন, আপনার বাবা গেছে, আপনার মা গেছে, আপনার আত্মীয় স্বজন ভাই বোন তাদের নামে দান করবেন, আপনিও মারা যাবেন। মাদ্রাসার শিক্ষা যতদিন চলবে কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি একটু চট করে চলে আসুন। এইদিকে মোটামুটি আর 7টা লাগবে, তাহলে আমি একটু চট করে দোয়া করে দেব আপনার বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद। खुशबू खुशबू मीठा मीठा নজরুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নজরুল সাহেব দিয়েছেন 500। আল্লাহ যেন দানকে কবুল করুক, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা উঠায় রোজ হাসরে। মা বোনদের দিকে কাউকে পাঠায়েন, মা বোনদের জন্য খুশির একটা সংবাদ, লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা হয়ে গেছে। মোকাররম সুবহানাল্লাহ, এই মোকাররম ভাই দিয়েছেন 1000। এইদিকে তাহলে হলো কটা? 1000-এর 5টা নাকি? 1000-এর হলো 5টা। সুবহানাল্লাহ। এই মা বোনদের ভান্ডারের টাকা 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে, বুঝলেন? সুবহানাল্লাহ। 5005 টাকা নজরুল ইসলাম। নারে তাকবীর। হাই 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 হাই, আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না, তাহলে কি করে হবে গো? নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম সাহেব 5005 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। তো শুধু নজরুল ইসলাম আছে এই গ্রামে, সাজরুল ইসলাম নাই। নজরুল ইসলাম, তজরুল ইসলাম, সাজরুল ইসলাম, এইসব নাম মিলে মিলে অনেক দিকে রাখে, যে বুঝলেন না, এসব মিলে মিলে থাকে, ভাই বোন থাকে। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তট করে চলে আসুন। এই দেখুন, ইনাকে সাত ধরার মতো কেউ আছে? মায়ের লাল এখানে, ইনাকে সাত ধরার মতো একটু চট করে চলে আসুন বাবা। আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। হাজার নাম কি হলো? আবুল কালাম শেখ, তিনি দিয়েছেন 1000। नारे तकबीर, नारे रिसालत। समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ रुकता नहीं, ले लो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। एक बार तकबीर लगा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। या रसूलुल्लाह, আমার সঙ্গে বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা বেহতার, খলিফায়ে রাশিদিন, এই 4 সাহাবা আবু বকর, উমর, উসমান, আলী। কয়জন? জোরে বলুন কয়জন? এই 4 জনকে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন বাসি কি বাসি না? তো 4 জন 100 টাকা করে দেন দেখি, কারা ভালোবাসে দেখি। 4 জন 100 টাকা করে দেন। এই 4 খলিফাকে কেন্দ্র করে 4 জন। এই দেখেন একজন চলে এসেছে। সুবহানাল্লাহ, ছন্দটা তো আমি পড়বই। এই 4 জন খলিফা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন চলে এসেছে। ইনশাআল্লাহ দোয়া হবে। আব্বার জন্য 500 টাকা। নাম কি? আনসার আলী দিয়েছেন, আব্বার নামে দিয়েছেন। ইনশাআল্লাহ কবুল হবে। সুবহানাল্লাহ। 1 2। আচ্ছা, আব্বার নাম আনসার আলী। 3 জি আব্বার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে, সকলের মনের আশা পূর্ণ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের আশা পূর্ণ করুক। এই দেখেন, চেয়েছিলাম 100, দিল কত? 1000। কিন্তু 1000 এই ওইদিকে চলে গেল, 7টা হলো। কিন্তু এইদিকে দেখেন 100 চেয়েছিলাম, 200 দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, নজর আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারো যেন নজর না লাগে।
নজর আলী শেখ তিনি দিয়েছেন 500। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কেন বেহতর? কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর দিদারের আশায় আমরা আছি না নাই? নবীকে আমরা স্বপ্নে একবার হলো দেখতে চাই কি চাই না? জোরে বলুন না। নাম কি হলো? জি, সিরাজুল খাঁ। সুবহানাল্লাহ। দেখেন সিরাজুল খাঁ তো চলে আসলো, মিরাজুল খাঁ কোথায়? সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, রাসূলকে আমরা দেখতে চাই কি চাই না? তো রাসূলের প্রেমিক এখানে যারা আছে 500 টাকা করে 20 জন ব্যক্তি যারা রাসূলকে দেখতে চায়, একটু চট করে হাত তুলে বলুন তো। এবার এখনই দিতে হবে এমনটা নয়, যিনারা পিছনে আছেন একটু সামনে এগিয়ে আসুন। জায়গার কি অভাব পড়ে গেল নাকি হুজুর? এই যে এইদিকে ফাঁকা পড়ে আছে, এইদিকে একটু চলে আসুন না। নওজওয়ান ওরা জোরে জোরে আওয়াজ করবে, ওরা বসে আছে পিছে, ওদের যে রক্ত গরম, হ্যাঁ ওনার যে রক্ত গরম থাকবে। একটু দাঁড়িয়ে যান সবাই, আর সবাই একটু এগিয়ে আসবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। সামনে ইয়া হাবিব, অন্যজনকে সুযোগ করে দিন। আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, মরণে হব যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, নবী চাইছে তাই শুধু আপনারই দেখা। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু এগিয়ে এসে বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটু আগে বসুন, তাহলে সব পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, নবিয়াল্লাহ পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, জায়গা হয়ে যাবে। সামনে একটু আগে বসুন। এই দেখেন নওজওয়ান, এদের রক্ত থাকবে গরম, তাই না গো? রক্ত গরম আছে, আর গরম রক্ত নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। এরা সামনে থাকবে, তাকবীরের ধ্বনি জোরে জোরে দেবে। সুবহানাল্লাহ। নাম কি হলো? আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ দোয়া হবে। আচ্ছা, রাসূলকে যারা ভালোবাসি আমরা 20 জন 500 টাকা করে এখনই দিতে হবে এমনটা নয়। এই নামের ঘর মাদ্রাসার জন্য, এই দেখেন একটা চলে এসেছে, এই নামের ঘর মাদ্রাসার জন্য 20 জন ব্যক্তি 500 টাকা করে একটু চট করে চলে আসুন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। নবীকে যারা ভালোবাসি আমরা, নবীকে যারা রোজার পরে দিয়ে যাবে, এখানে নামটা লিখিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। নাম কি চাচা? নজরুল ইসলাম। আবার দিলেন আপনি? আবার দিলেন? এটা অন্য জনের নাকি? আচ্ছা যাক, আল্লাহ দানকে কবুল করে। যে দুটা হয়ে গেল, একটু চলে আসুন বাবা, দোয়া করে দেব আপনাদের জন্য, আপনার বাবার জন্য, মায়ের জন্য। হাও দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুভরাজ। সুবহানাল্লাহ। শুভরাতে হয়েছিলেন নাকি আপনি? সবে বারাতে হয়েছিলেন? সুবহানাল্লাহ। তার জন্য শুভরাজ জি, ওনার স্ত্রীর জন্য হাজী সাহেব দিয়েছেন 500, আল্লাহ দানকে কবুল করুক। আরেকজন ভাই আমার দিয়েছেন 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। আরেকজন ভাই আমার দিয়েছেন 500, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখুন, সমন্দর কা পানি সুখতা নেহি, মরজেম শেখ, ইনি দিয়েছেন 500। যাক, নাম মরজেম বলে আবার যে মসজিদে আজান দেয় ওটা ভাবেন না। তো যাই হোক, আল্লাহ সকলের দানকে কবুল করুক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা দাও ও গো
নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দু চোখ জুড়ে দু চোখ জুড়ে দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়বো না নবীজির মুহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের তলোয়ার তীর যাই লাগুক নবীর ভালোবাসা ছাড়বো নবীর ভালোবাসা ছাড়বো না তো বলছেন লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়বো না নবীজির মুহাব্বত লড়বো মরবো লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ থাকবে না নারায়ে তাকবীর দুই হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মনে হচ্ছে চার্জ হলো নাকি আর চা লাগবে না সুবহানাল্লাহ তো যাই হোক আস্তে আস্তে আপনারা দেন ইনশাআল্লাহ আমি একটু চলুন বক্তব্যের দিকে এগিয়ে যাই নাকি খুব আপনারা দিলেন শুধু চেয়ে যাবে এমনটা নয় একটু শুনুন আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে আছে মনে আছে হযরতে বায়াজিদ বুস্তামি আলাইহির রাহমাতুর রিদওয়ান তিনি আপনার জানো আপনার চাই নামাজ বিছি তিনি নামাজ পড়তেছেন হে বাবা ওই পতিতালয়ের মহিলা রাত্রি অনেক হয়ে যায় কিন্তু কোনো কাস্টমার আসে না বুঝলেন না কোনো কাস্টমার আসছে না কেন কারণ যে ব্যক্তি আসছে বায়াজিদ বুস্তামিকে দেখছেন চলে যাচ্ছেন নাম ইমরান খান সুবহানাল্লাহ খা ইমরান খা দিয়েছেন 500 আল্লাহ দানকে স্ত্রীর নামে স্ত্রীর জন্য দিয়েছেন 500 এই দেখুন অর্ধাঙ্গিনী স্ত্রী তিনার জন্য দিয়েছেন ইনশাআল্লাহ দোয়া হবে যিনারা বাবার নামে মায়ের নামে যেই মা আপনাকে জন্ম দিয়েছেন যেই বাবা আপনাকে মানুষ করেছেন যাদের বদৌলতে আজকে আপনারা খাটছেন এত ব্যাংক ব্যালেন্স এত টাকা পয়সা গোছাচ্ছেন আজকে ওই মা অনেকের কবরে শুয়ে আছে কারো বাস্তালায় কারো আপনার ভ্যাট বোনায় কারো জঙ্গলে শুয়ে আছে আজকে সেইখান থেকে হয়তো আশা করে আছে আমার সন্তান আমার কন্যা আমার আত্মীয়স্বজন আমার জন্য দান করবে আর এই দানের বদলা কসম খোদার আল্লাহ নেকিটাকে পুরস্কারের স্বরূপ কবরে পৌঁছে দিয়ে কবরের আযাব maaf করবে জোরে বলুন সুবহানাল্লাহ তো বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আছেন দরজায় যেই আপনার দেহ ব্যবসার জন্য আসি সবাই যেন চলে যায় যেই ব্যক্তি আসে সেই ব্যক্তি যেন চলে যায় এই আমার বাবাজি রাত্রি অনেক হলো ওই মহিলা মনে মনে চিন্তা করতেছেন এত রাত্রি হয়ে গেল এখনো কেউ কেন একজনও আসলো না আমার চাকর ওই মহিলার একটি নৌকার ছিল একজন দাস ছিল ওই দাসকে বলতেছে ওরে আমার দাস একটু বাইরে গিয়ে দেখ না কেউ কেন এখনো পর্যন্ত আসলো না ওরে আমার দরদি ওই ব্যক্তি বাইরে যাওয়ার পরে দেখতেছেন আপনার যেন দরজার সামনে হযরতে বায়াজিদ বুস্তামি জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে আমার দরদি আল্লাহর ওলির ক্ষমতা আল্লাহর ওলির কারামাত কতটা শুনুন না বাবা হযরতে বায়াজিদ বুস্তামি তিনি আপনার একটি নয় দুইটি নয় ওই নৌকা যখন দেখতেছে ওই ঘরের যে 4-5টা দরজা ছিল প্রত্যেকটা দরজাতে যেন দেখতে পায় হযরতে বায়াজিদ বুস্তামি ইবাদতে মগ্ন কত দরজায় যত দরজা ছিল সব দরজাতে মগ্ন আজকে আমরা একটা দরজাতে দাঁড়ালে আর একটা দরজায় কি যেতে পারবো একসঙ্গে 4-5টা দরজায় দেখতে পাবো কিন্তু হযরতে বায়াজিদ বুস্তামি আশিক মন্ডল ওনার আব্বাজানের জন্য দিয়েছেন 1000 আল্লাহ দানকে কবুল করুক আর মাত্র 5টা তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ তো হযরতে বায়াজিদ বুস্তামির কারামাত এই যে পাওয়ার দিয়েছেন কে
জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহর প্রদত্ত ক্ষমতায় হযরতে বায়াজিদ বুস্তামি যে কারামাত দেখালো, কি প্রত্যেকটা দরজাতে উনি যেন ইবাদত করছে। তাহলে কি এই ব্যক্তি এই দরজাতে আসছে, যদি দেখতে পায় বায়াজিদ, ও তো অন্য দরজা দিয়ে যাবে, বুঝতে পারলেন না? কিন্তু ওটা দিয়েও যখন যাচ্ছে, ওটা দিয়েও দেখছে বায়াজিদ বুস্তামি, অবাক হয়ে গেল। তো এই দৃশ্য দেখার পরে এবার ওই মহিলাকে গিয়ে বলছেন যে মালিকা, এই গ্রামের এই শহরের সবথেকে নামি জানি মানে জানে ব্যক্তি, যাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে, আল্লাহর বুজুর্গ একজন ব্যক্তি, ও নামাজ পড়ছে আপনার ঘরের দরওয়াজায়, তাহলে কি কেউ আসে? বুঝলেন না? তাহলে কি কেউ আসে? তো এবার বলছেন এই নওকর, তুমি তাকে বলে দাও নামাজ ইবাদত করতে হলে যেন অন্য জায়গায় গিয়ে করে। এখন আমার ধান্দার টাইম, এইখানটা নামাজ পড়ার জায়গা নয়, তুমি তাকে তাড়িয়ে দাও। ওরে আমার দরদি, ওই চাকর আসার পরে বলতেছেন বায়াজিদ আপনি চলে যান না, এইখানে নামাজ পড়ার তো জায়গা নয়। এইবার বায়াজিদ বুস্তামি আলাইহির রহমা বলতেছেন, এ নওকর, তুমি তোমার মালিকাকে বলো আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। ওরে আমার দরদি, ওইবার ওই দাস বলতেছেন বায়াজিদ বুস্তামি, আমার ওই মালিকা, ওই মহিলা কারো সঙ্গে 200 দিরহাম ছাড়া দেখা করে না। কত দিরহাম? কত দিরহাম গো? 200 দিরহাম। ওই সময় 200 দিরহাম মানে হচ্ছে এখনকার 5000-6000 টাকা, বুঝলে? এত টাকা। এখন যেমন পতিতালয়ে এমন এমন ব্যক্তি আছে যারা টাকা পয়সা দিয়ে দেহ ব্যবসা করে আসছে না? করে আসছে। আল্লাহ যেন এই রকম হারাম কাজ থেকে আমাদের সকলকে বিরত রাখুক। সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন যদি আসতে বলেন সন্দেহ আছে কিন্তু। সকলে বলুন আমিন। যাক আলহামদুলিল্লাহ, আমি এবার ইতমিনান হলাম। তো যাই হোক, এইবার কি বলছে? 200 দিরহাম নেবে। এইবার বায়াজিদ বুস্তামি আলাইহির রহমা বলে, এই নাও আমি 200 দিরহাম তোমার মালিকাকে দেব, আর ওই 200 দিরহামের বদৌলতে ওই রাত্রিটা হয়ে যাবে বায়াজিদ বুস্তামি। কিন্তু ইনার উদ্দেশ্যটা কি দেখুন। আজকে যারা ওলি বিশ্বাসী না, তারা বায়াজিদ বুস্তামির এই জীবনীটা শোনার পরে বলবে কি, বায়াজিদ বুস্তামিও খারাপ মহিলার কাছে গেছে, বলবে না? বলবে। আমি প্রথমেই বলেছি খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ যখন কারো দিলে মোহর লাগিয়ে দেয়, ও দেখতে পায় না, চোখ থাকে, ও শুনতে পায় না, কান থাকে। কথা বুঝলেন না? খুদা জব দিন লেতা হে তো আকল ভি ছিন লেতা হে। যখন আল্লাহ ধর্মকে নিয়ে নেয়, তো তার ব্রেন বুদ্ধিকেও আল্লাহ নিয়ে নেয়। বুঝতে পারলেন না? তারা বুঝতে পারে না, দেখতে পায় না, চোখ থাকবে, কান থাকবে। আল্লাহ কোরআনে বলছে সূরা বাকারাতে, হে বাবাজি সোনামানিকা আমার, হযরতে বায়াজিদ বুস্তামি, আব্বার নাম লালটু, আচ্ছা 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। বায়াজিদ বুস্তামি আলাইহির রহমা, তিনি আপনার জন্য 200 দিরহাম পরিশোধ করেছেন। আর পরিশোধ করার পরে ওই মহিলার কাছে যাওয়ার পরে বলতেছে, ওগো আল্লাহর বান্দি, আমি তোমায় 200 দিরহাম দিয়েছি, আজকের রাত্রিটা আমি যা বলবো তোমায় শুনতে হবে। ওই মহিলা বলছেন, হুজুর অবশ্যই আমাকে শুনতে হবে, কারণ 200 দিরহাম আমি নিয়েছি, আজকের রাত্রিটা আপনি যেটা বলবেন সেটা শুনবো। বলুন না আমাকে কি করতে হবে হুজুর? এইবার বায়াজিদ বুস্তামি আলাইহির রহমা বলেন, এ মহিলা, সর্বপ্রথম যাও যাও যাও, তুমি গোসল করে নাও, গোসল করে পবিত্রতা অর্জন করো। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? হুকুম প্রথম কি দিল? গোসল করো। তারপরে নতুন পোশাক পরলো, ওযু বানালো। হযরতে বায়াজিদ বুস্তামি তিনি চাই নামাজ আনালেন, নিয়ে আসা হলো। এইবার তিনি হুকুম দিচ্ছেন, এ মহিলা, আমি যেটা বলবো তোমায় সেটা শুনতে হবে। এইবার তুমি মুসাল্লাতে দাঁড়িয়ে নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার দরদি আল্লাহর ওলিরা, মানুষের ভাগ্য কেমন করে তাদের দৃষ্টিতে পরিবর্তন হয় একটু ভালো করে বোঝে নিন বাবা। আমার
আপনার দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না, কিন্তু আল্লাহর যারা বন্ধু, আল্লাহ যারা বুজুর্গ বান্দা, তাদের দোয়া আল্লাহ কেমন করে কবুল করতেছে। ওই মহিলা যখন নামাজে দাঁড়ালো, হযরত বায়াজিদ তিনি আল্লাহর কাছে দুই হাত তুলেছে, বলছেন মাওলা আমি বায়াজিদ বুস্তামি তোমার কাছে দোয়া চাই গো মাওলা। এই খারাপ মহিলাকে আমি ভালো পথে অগ্রসর করার চেষ্টা করতেছি, ওগো মাওলা পাক তুমি তার অন্তরে হেদায়েত দিয়ে দাও, তুমি তার অন্তরে নামাজের মুহাব্বত দিয়ে দাও, ইসলামের ভয় তুমি দিয়ে দাও, জাহান্নামের ভয় তার অন্তরে দিয়ে দাও। ওগো আল্লাহ আমি চাই বায়াজিদ তুমি এই মহিলাকে কবুল করে নাও। আমি বায়াজিদ তোমার কাছে এই কামনাই করি, তুমি আমার দোয়া কবুল করে নিয়ে এই মহিলাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে বাবা দিন সোনা মানিক আমার, হযরত বায়াজিদ বুস্তামি ওই মহিলার জন্য যখন দোয়া করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া এমন ভাবে কবুল করেছে বাবা। ওই মহিলা যখন থেকে নামাজ পড়তে শুরু করলো, জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়ে না। ওরে আমার দরদি, এই রকম আল্লাহ ওয়ালার কাছে আমরা গিয়ে যদি দোয়া করি, দোয়া চাই, আর তিনারা যদি আল্লাহর কাছে আমাদের জন্য বকশিশ চাই, তিনারা যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে, তাহলে আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কি করবে না? জোরে বলুন, করবে কি করবে না? করবে। আর এই ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহর ওলিকে মাধ্যম বানানোর জন্য, আরে ক্ষমা করবেন আল্লাহ, কিন্তু মাধ্যম বানাচ্ছে আমরা আল্লাহর ওলিকে, ঠিক কি না? মাধ্যম বানাচ্ছে আল্লাহর ওলিকে। কেন? কারণ আল্লাহর বুজুর্গ বান্দাদের ওসিলাতে আল্লাহ দোয়াকে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলির কাছে বায়াত হই, তিনাদের কাছে মুরিদ হই, তিনাদের কাছে ফায়েজ ও বরকত আমরা হাসিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুমতাজুলের মতো একটা রাজমিস্ত্রি বলে যাবে যে মাজারে যাওয়া বেদাত শিরক, পীর বলে কিছু নাই, ওলি বলে কিছু নাই। যারা ওলির বিরোধিতা করবে, নবী আমার বলেন আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ কি জয়লাভ করতে পেরেছে? কেউ পারে নাই। আজকে মুমতাজুল বলেন, আজকে ইয়াসিন বলেন, আজকে যারাই করুক না কেন, যতই সারা জীবন মাজারের বলুন, আমার নবীর বলুন, আউলিয়ার বলুন, আল্লাহর নবীগণের হাজির নাজির, গায়েবের খবর এবং ইত্যাদি, শবে মেরাজের, শবে বারাতের, শবে কদরের যতই বিরোধিতা করে যাক না কেন, তাদের বিরোধিতা চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যত বিরোধিতা করবে আমরা ততই পালন করতেই থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। পালন করব তো ইনশাআল্লাহ। তারা যদি আমাদেরকে বাধা দেয়, কিছু বলে শুনবো? জোরে বলুন শুনবো। যদি আমাদেরকে বাধা দেয় শুনবো না। কেন? কারণ তারা যদি বলে ঘোড়ার ডিমের সঙ্গে সম্পর্ক নাই, যেমন কোনো সম্পর্ক নাই শবে বারাতে, মনে করবেন সে পাগল। কে পাগল? আর পাগলে কিনা বলে ছাগলে কিনা খাইয়ে মুমতাজুল তাকে ছাগল, বুঝলেন না? তাই কবি কি বলছেন, দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, ও লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা।